আজ আমরা টিপিক্যাল রিবস নিয়ে বলবো। 3rd to 9th pair ribs are typical ribs and 1st, 2nd, 10, 11, 12 pair are atypical ribs। তো আজকের বিষয় হলো টিপিক্যাল রিবস। তো এর কিছু পার্টস আছে। এটা হচ্ছে অ্যান্টিরিয়র এন্ডটা হচ্ছে এখানে, এটা হচ্ছে কাপ শেপ ডিপ্রেশন থাকবে। আর পোস্টেরিয়র এন্ডের এখানে এটা হচ্ছে হেড, এটা হচ্ছে এই পোর্শনটা হচ্ছে নেক, আর এটা হচ্ছে টিউবারকল। তো এটা একটা পেয়ার্ড বোন, সো এর সাইড ডিটারমিনেশনটা অনেক গুরুত্বপূর্ণ। সাইড ডিটারমিনেশন করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে একটা ট্রিক্স আছে। তো যেহেতু এটা এটা অ্যান্টিরিয়রলি থাকবে আর পোস্টেরিয়রলি থাকবে। তো প্রথমে আমরা বডির মিড লাইন বরাবর হাত দেব, দেওয়ার পর এটার যে অ্যান্টিরিয়র এন্ড এটাকে নিচের দিকে নামানোর পর 5 সেন্টিমিটার এভাবে ল্যাটারালি দেবো। এই তো এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পয়েন্টসে ধরা। তো আমি যে বোনসটা হাতে নিয়েছি এটা হচ্ছে লেফট সাইডেড টিপিক্যাল রিবস। তো এর অ্যানাটমিক্যাল পয়েন্ট শুরু করা যাক। দিস ইজ লেফট সাইডেড টিপিক্যাল রিবস। অ্যান্টিরিয়র এন্ড possesses cup shaped depression and posterior end possesses head, neck and tubercle. Lower margin of inner surface is marked by a smooth costal groove. The shaft is curved and oblique so that the posterior end lies above the anterior end. The posterior end is near the midline and anterior end is about 5 cm lateral from the midline. Posterior end তিনটা পার্ট, এটা হচ্ছে হেড, নেক আর টিউবারকেল। তো হেডের এটা হচ্ছে লোয়ার লার্জার ফ্যাসেট আর এটা হচ্ছে আপার স্মলার ফ্যাসেট। তো এই যে লোয়ার লার্জার ফ্যাসেট ইট আর্টিকুলেটস উইথ দ্য নিউমেরিক্যালি করেসপন্ডিং ভার্টিব্রা, আর যে আপার যে স্মলার ফ্যাসেট ইট আর্টিকুলেটস উইথ দ্য অ্যাডজাসেন্ট আপার ভার্টিব্রা। আর এই দুইটা ফ্যাসেট সেপারেট হয়েছে একটা ক্রেস্ট দ্বারা। এই ক্রেস্ট দ্বারা আর্টিকুলেট করবে ইন্টারভার্টিব্রাল ডিস্কের সাথে। ইন্টারআর্টিকুলার লিগামেন্ট লাগবে এখানে। আর এটা হচ্ছে নেকের দুইটা সারফেস, এটা হচ্ছে আউটার সারফেস বাইরের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, আর ভিতরে এটা হচ্ছে ইনার সারফেস। তো ইনার সারফেসটা স্মুথ, এইটা একটা ফেইন্ট রিজ দ্বারা সেপারেট থাকে। তো এই ফেইন্ট শব্দের অর্থটাই হচ্ছে অস্পষ্ট। তো এই রিবসটা এটা ইমাজিন করলাম। তো এর যে আপার স্মলার পার্ট এর রিলেশনে থাকবে ফাইব্রোফ্যাটি টিস্যু, অ্যান্ড এই লোয়ার লার্জার পার্ট এর রিলেশনে থাকবে কোস্টাল প্লুরা। আর এর পোস্টেরিয়র সারফেসটা অনেকটা রাফ, এর কারণ হচ্ছে এখানে ট্রান্সভার্স প্রসেসের অ্যাটাচমেন্ট থাকে ভার্টিব্রার, আর এখানে পোস্টেরিয়র সারফেসে লাগবে কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। আর এবার আসা যাক টিউবারকেল। এই টিউবারকেলের দুইটা পার্ট, এটা হচ্ছে মিডিয়াল আর্টিকুলার পার্ট আর এটা হচ্ছে ল্যাটারাল নন আর্টিকুলার পার্ট। তো মিডিয়াল যে আর্টিকুলার পার্ট আছে এখানে লাগবে টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেস, ভার্টিব্রার টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেস এখানে লাগবে। আর ল্যাটারাল যে নন আর্টিকুলার পার্ট আছে এখানে ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। এখন আমরা দেখব ভার্টিব্রার সাথে রিবস কীভাবে আর্টিকুলেট করে। তো এটা হচ্ছে বডির, এখানে আমরা একটা ডেমি ফ্যাসেট দেখতে পাচ্ছি, এর সাথে লাগবে এই যে লোয়ার লার্জার যে ফ্যাসেটটা আছে এটা এখানে লাগবে। আর এটা হচ্ছে টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেস। তো ভার্টিব্রার যে পার্টগুলো আছে এখন আর্টিকুলেশন দেখাতে যেটা লাগবে এখন সেটাই দেখাবো। পরবর্তীতে আমরা ভার্টিব্রার বিস্তারিত কথা বলার সময় তখন বাকিটা বলবো। তো এই যে ডেমি ফ্যাসেট আছে এখানে লোয়ার লার্জার ফ্যাসেটটা ঠিক এইভাবে আর্টিকুলেট করবে, করার পর এই যে টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেসের সাথে টিউবারকেল এখন এইভাবে আর্টিকুলেট করে। এই ছিল আর্টিকুলেশন। এটা হচ্ছে নেকের, এটা হচ্ছে সুপিরিয়র বর্ডারের অ্যাটাচমেন্ট হচ্ছিল সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। আর এটা হচ্ছে ইনফিরিয়র বর্ডারের অ্যাটাচমেন্ট হলো ইন্টারনাল ইন্টারকোস্টাল মেমব্রেন, এখানে লাগবে ইন্টারনাল ইন্টারকোস্টাল মেমব্রেন। আর শ্যাফট, এটা হচ্ছে শ্যাফটের দুইটা সারফেস, এটা হচ্ছে এক্সটার্নাল সারফেস আর এটা হলো ইন্টারনাল সারফেস, এটা হচ্ছে ইন্টারনাল সারফেস। আর এর দুইটা বর্ডার, এটা হচ্ছে সুপিরিয়র বর্ডারে দুইটা লিপ থাকে, বাইরের দিকে এটা হচ্ছে আউটার লিপ আর এটা হচ্ছে ইনার লিপ। আর এবার আসা যাক পোস্টিরিয়র অ্যাঙ্গেল আসা যাক। এই যে টিউবারকল আছে এই টিউবারকল থেকে 5 সেন্টিমিটার যদি ইন ফ্রন্টে যাওয়া হয় এটা হচ্ছে পোস্টিরিয়র অ্যাঙ্গেল। পোস্টিরিয়র অ্যাঙ্গেলে একটা মাসেল আর একটা ফাসা লাগে। মাসেলটা
হচ্ছে ইলিওকোস্টালিস থোরাসিস আর ফাসা থোরাকোলাম্বার ফাসা। আর দি এরিয়া বিটুইন টিউবারকল অ্যান্ড পোস্টিরিয়র অ্যাঙ্গেল, এর মাঝখানে লাগবে লিভেটর কোস্টি হুইচ ইজ কাভার্ড বাই ইরেক্টর স্পাইনি। আর এক্সটার্নাল সার্ফেসের এখানে এটা হচ্ছে অ্যান্টিরিয়র এন্ড। তো অ্যান্টিরিয়র এন্ড থেকে যদি 5 সেন্টিমিটার বিহাইন্ডে আসা যায় তবে এটা হবে অ্যান্টিরিয়র অ্যাঙ্গেল। তো এই অ্যান্টিরিয়র অ্যাঙ্গেলের বিহাইন্ডে ফার্স্ট 8 রিবের ক্ষেত্রে এখান থেকে আসবে সেরাটাস অ্যান্টিরিয়র মাসেল, আর 9-10 রিবের ক্ষেত্রে আসবে ল্যাটিসমাস ডরসি, আর 5 to 12 রিবসের ক্ষেত্রে এর ইনফ্রন্ট অ্যান্টিরিয়র অ্যাঙ্গেল ইনফ্রন্ট থেকে আসবে এক্সটার্নাল অবলিক মাসেল। এবার আসা যাক ইন্টারনাল সার্ফেস। ইন্টারনাল সার্ফেসে কোস্টাল গ্রুপ আছে এখানে। তো এই ফ্লোর অফ দ্য কোস্টাল গ্রুপ এখানে অ্যাটাচ করবে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল অরিজিন করে এখান থেকে, আর এর সুপিরিয়র রিম থেকে আসবে ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসেল। আর এর যে ইনফিরিয়র বর্ডার আছে, ইনফিরিয়র বর্ডার থেকে আসবে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। এই মাসেলগুলো এখান থেকে অরিজিন করবে আর ইনসারশন দেবে এই কোরেসপন্ডিং রিবসেরই এই যে সুপিরিয়র বর্ডারের যে ইনার লিভ আছে, এই ইনার লিভস থেকে ইনার লিভে ইনসারশন দেবে ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসেল আর ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। আর যে আউটার লিভ এখানে ইনসারশন দেবে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। আর এখানে ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসেল আর ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল এই দুটাকে নিউরোভাস্কুলার প্লেন বলা হয়, কারণ এই দুইটা মাসেলের মধ্যেই এই কোস্টাল গ্রুপের কন্টেন্ট থাকে। কোস্টাল গ্রুপের কন্টেন্ট ফ্রম অ্যাবভ টু ডাউনওয়ার্ডস, ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি, ইন্টারকোস্টাল নার্ভ। আর ইন্টারনাল সার্ভিসে আর তেমন বেশি কিছু নাই। এবার জয়েন্টস নিয়ে বলা যাক। তো এখানে এটা হচ্ছে এই রিবস এবং ভার্টিব্রাল মাঝখানে কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট তৈরি হয়, যেটা প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর এই কোস্টাল কার্টিলেজ আর রিবসের মাঝখানে এখানে যে জয়েন্টটা তৈরি হয় সেটা হচ্ছে কোস্টো কন্ট্রল জয়েন্ট, প্রাইমারি কার্টিলেজিনাস ভ্যারাইটি অফ জয়েন্ট। এই ছিল মোটামুটি জয়েন্ট।